তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো, আমরা যদি একটু আগুন জ্বালাই, কোথাও ধরো আগুন জ্বালানো হয়েছে, তাহলে সেখানে কি হচ্ছে, বিভিন্ন শক্তি, মানে বিভিন্ন শক্তি বলতে আমরা এখানে রাসায়নিক শক্তির কথাই বলছি। রাসায়নিক শক্তি তাপ শক্তি রূপান্তরিত হয়। আমরা যদি আগুন জ্বালাই, আগুন জ্বালালে সাধারণত রাসায়নিক শক্তি তাপ শক্তি রূপান্তরিত হয়। মানে আমরা যদি কয়লা জ্বালাই, তাহলে কয়লার মধ্যে যে রাসায়নিক শক্তিটা আছে সেটা কি হচ্ছে, তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা যখন তাপ বলছি, সেই তাপ কি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাপ এক প্রকার শক্তি। এবার আমরা যদি দেখি যে কোনো একটা জায়গায় আগুন জ্বলছে, তাহলে সেইখান থেকে তাপ কি হচ্ছে, চারধারে ছড়িয়ে পড়ছে। এবার সাধারণত আমরা যদি দেখি যে তাপ সঞ্চালনের যে পদ্ধতিগুলো আছে, পরিবহন পদ্ধতি, পরিচালন পদ্ধতি, বিকিরণ পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে তাপ যায় সাধারণত উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপ যায়। তাহলে উষ্ণতা ব্যাপারটা কি, উষ্ণতা বা তাপমাত্রা, আমরা যদি বলি তাপমাত্রা আর উষ্ণতা একই জিনিস, যেটাকে আমরা ইংরেজিতে টেম্পারেচার বলি। তাপ কি, তাপ হচ্ছে হিট, তাপের ইংলিশ হচ্ছে হিট, আর টেম্পারেচার। তাহলে উষ্ণতা বা তাপমাত্রা কি না, এটা হচ্ছে একটা তাপীয় অবস্থা, তাপীয় অবস্থা। এটাই ডিনোট করে যে কোন দিকে তাপ যাবে। যে সাধারণত আমরা পরিবহন আর পরিচালন পদ্ধতির কথা যদি ভাবি, তাহলে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপ যায়। তাহলে আমাদের তাপমাত্রা হচ্ছে একটা তাপীয় অবস্থা, আর তাপ হচ্ছে এক প্রকার শক্তি। এই তাপের যদি আমরা একক ভাবি, তাপের একক কি হবে না, শক্তির এককের সাথে সমান হবে। তাহলে তাপের যদি আমরা একক ভাবি, এটা হতে পারে ক্যালোরি, হতে পারে জুল, হতে পারে। তাহলে ক্যালোরি, জুল এগুলো সবই কি তাপের একক, কারণ এগুলো শক্তির একক। কিন্তু আমরা যদি তাপমাত্রার একক বলি, তাপমাত্রার একক কি হবে না, ডিগ্রি সেন্টিগ্রেড হবে, ডিগ্রি ফারেনহাইট হবে। মানে এরকম লেখা হয়, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, রয়মার, এইরকম লেখা হয়। রয়মারকেও ডিগ্রি আর দিয়ে বলা হয়। তাহলে আমরা যদি তাপমাত্রার ইউনিটগুলো ভাবি, যে এই এতগুলো ইউনিট, এই ইউনিটগুলোর মধ্যে সম্পর্ক কীরকম, আমরা যদি তাপমাত্রার ইউনিটগুলোর কথার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে চাই, তাহলে আমাদের দুটো জিনিস ভাবতে হবে। একটা হচ্ছে থার্মোমিটারের, আমরা যখন এই স্কেলগুলো বলি, তাপমাত্রা থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করি। থার্মোমিটারের একটা স্কেল থাকে, যে থার্মোমিটারের গায়ে যদি আমরা যে কোনো একটা থার্মোমিটারের কথা ভাবি, তাহলে থার্মোমিটারের গায়ে দেখা যাবে থার্মোমিটারের একটা পারদ আছে, মার্কারের একটা কলম, পারদ সূত্র একটা আছে। এই পারদটাই কি হয়, টেম্পারেচার বাড়লে এই পারদের দৈর্ঘ্য প্রসারণ হয়, ফলে পারদটা ধীরে ধীরে বাড়ে। এবার এইখানে একটা দাগ কাটা থাকে বিভিন্ন রকম, 1 2 3 4 করে স্কেল থাকে। এই স্কেলগুলো বিভিন্ন ইউনিটে থাকতে পারে, যেমন সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন, রয়মার, এই ধরনের ইউনিটে থাকতে পারে, বা নতুন কোনো ইউনিটও আমরা ভাবতে পারি। এখানে আমরা দুটো জিনিসের সম্বন্ধে জানবো। একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কি না, কোন একটা থার্মোমিটার একটা স্কেলে বরফের, গলন্ত বরফের যে উষ্ণতা, গলন্ত বরফ কেন বললাম না, বরফের উষ্ণতা নেগেটিভে যেতে পারে। যদি সেন্টিগ্রেড স্কেলে বলি, -10 20 এগুলো সবই বরফ হবে, কিন্তু গলন্ত বরফ যদি হয় সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই হবে। নিম্ন স্থিরাঙ্ক কি, গলন্ত বরফের উষ্ণতা বা তাপমাত্রা।
আর থার্মোমিটারে একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা পাই। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে ফুটন্ত জলের উষ্ণতা। এবার এটা কি বলবো, যে নর্মাল টেম্পারেচার এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে ফুটন্ত জলের উষ্ণতা। এই যে গলন্ত বরফ বা ফুটন্ত জল বলছি, এগুলোই সবই কিন্তু প্রমাণ চাপে। প্রমাণ চাপে মানে 76 সেমি পারস্তম্ভের চাপে, প্রমাণ চাপে। প্রমাণ চাপে বিশুদ্ধ গলন্ত বরফের উষ্ণতা আর বিশুদ্ধ ফুটন্ত জলের উষ্ণতা। তাহলে আমরা যদি দেখি নিম্ন স্থিরাঙ্ক মানে গলন্ত বরফের উষ্ণতা, বা আরো ভালোভাবে বললে বিশুদ্ধ গলন্ত বরফের উষ্ণতা, যেটা প্রমাণ চাপে হবে, সেটা নিম্ন স্থিরাঙ্ক। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি না, প্রমাণ চাপে বিশুদ্ধ ফুটন্ত জলের উষ্ণতা। এবার আমরা বিভিন্ন স্কেলে যদি থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের কথা ভাবি, আমরা এখানে ছক করছি একটা। নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক যদি আমরা সেলসিয়াস স্কেলে ভাবি, সেলসিয়াস বা সেন্টিগ্রেড, সেলসিয়াস স্কেল যেটা, সেটাই হচ্ছে সেন্টিগ্রেড স্কেল। এখানে তাহলে আমরা স্কেল বলি, স্কেল কিরকম স্কেল না সেলসিয়াস স্কেল, বা এটাকেই সেন্টিগ্রেড স্কেল বলা হয়। এর চিহ্নটা কিরকম না একদম ডিগ্রি সি দিয়ে ডট করা হয়। এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কিরকম না, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে বরফ গলে জলে পরিণত হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। আমরা যদি ফারেনহাইট স্কেলের কথা বলি, ফারেনহাইট এটাকে ডিগ্রি এফ দিয়ে ডিনোট করা হয়। নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ আমাদের থার্মোমিটারে 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বরফ গলে জলে পরিণত হয়। আর জল ফুটে বাষ্পে পরিণত হয় কত ডিগ্রিতে না 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমাদের থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইটও বলতে পারি, 100 ডিগ্রি সেন্টিগ্রেডও বলতে পারি। 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর 212 ডিগ্রি ফারেনহাইট এই দুটো সেম টেম্পারেচার, একই তাপমাত্রা। আমরা যদি ভাবি যে রয়মার স্কেল, রয়মার এটা ডিগ্রি আর দিয়ে ডিনোট করা হয়। এর নিম্ন স্থিরাঙ্ক মানে যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় সেটা হচ্ছে 0 ডিগ্রি রয়মার। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে যে উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয় সেটা হচ্ছে 80 ডিগ্রি রয়মার। আরেকটা স্কেল সম্বন্ধে আমরা যদি দেখি, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কেলভিন স্কেল। কেলভিন, এটা ডিগ্রি দেওয়া হয় না কিন্তু শুধু কে দিয়ে ডিনোট করা হয়। এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 কেলভিন, 273। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেলভিন। তাহলে দেখো আমাদের সেন্টিগ্রেড স্কেলে যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ওটাই ওই সেম টেম্পারেচারটাই ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি হয়ে যাবে। রয়মার স্কেলে 0 এবং কেলভিন স্কেলে 273। এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 32 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি রয়মার বা 273 কেলভিন, এগুলো সবই আমাদের একই উষ্ণতা। যে উষ্ণতায় জল
জমে বরফে পরিণত হয় বা বরফ গলে জলে পরিণত হয়। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি না 100 ডিগ্রি সেন্টিগ্রেড ভাবতে পারি, 212 ডিগ্রি 80 ফারেনহাইট, 100 ডিগ্রি সেন্টিগ্রেড 212 ডিগ্রি ফারেনহাইট, 80 ডিগ্রি রয়মার বা 373 কেলভিন, এই সবগুলোই একই তাপমাত্রা, এগুলো সবই সেম, মানে যে তাপমাত্রাটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড ওটাই ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট। এইগুলো সবই হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, অর্থাৎ এখানে কি হয় না জল ফুটে বাষ্পে পরিণত হয়। এবার আমরা যদি অন্য যে কোনো তাপমাত্রার সেন্টিগ্রেড ফারেনহাইট এগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে একটা জিনিস বের করতে হবে, যেটাকে হচ্ছে প্রাথমিক অন্তর। আমরা যদি বলি যে এই স্কেলগুলোর মধ্যে অন্তর্গত, এদের মধ্যে অন্তর্গত মানে আমরা যদি নিম্ন স্থিরাঙ্ককে সংক্ষেপে লোয়ার ফিক্সড পয়েন্ট বলি, ঊর্ধ্ব স্থিরাঙ্ককে যদি আপার ফিক্সড পয়েন্ট বলি, তার প্রাথমিক অন্তর হচ্ছে আপার ফিক্সড পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট, মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের মধ্যে যে পার্থক্য। এবার আমাকে একটা একটা বলো। সেন্টিগ্রেড স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে প্রাথমিক অন্তর কত হবে না 100 মাইনাস 0, 100 মাইনাস 0, তার মানে 100। আচ্ছা, যদি আমরা বলি যে ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট, তাহলে প্রাথমিক অন্তর কত হবে না 212 মাইনাস 32, তার মানে কত হচ্ছে 180। আচ্ছা, রয়মার স্কেলে আমরা যদি ভাবি, রয়মার স্কেলে কি হচ্ছে দেখো না নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 80, তাহলে প্রাথমিক অন্তর কত হচ্ছে 80 মাইনাস 0, তার মানে 80। কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373, তাহলে প্রাথমিক অন্তর কত হচ্ছে 373 মাইনাস 273, মানে 100। কারো কোনো সমস্যা? তাহলে আমাদের এই যে জিনিসটা এইটা হচ্ছে প্রাথমিক অন্তর পেয়ে গেলাম। এবারে নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক এই যে ডাটাগুলো আমরা পেয়েছি, এখান থেকে আমরা সম্পর্ক বের করতে পারি। কিরকম আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আমাদের দুটো স্কেলের মধ্যে যদি সম্পর্ক বের করতে হয়, তাহলে একটাই সূত্র হচ্ছে এরকম না, কোন একটা স্কেল আমরা যদি প্রথমের স্কেলটাকে এক্স বলি, 1 নাম্বার স্কেল, সেটার ডাটা মাইনাস সেটার নিম্ন স্থিরাঙ্ক, ডিভাইডেড বাই প্রাথমিক অন্তর, মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এটা মাঝখানে নেই মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল টু কি হবে সেকেন্ড স্কেল, যেটা আমরা এটাকে যদি ওয়াই দিয়ে ডিনোট করি, এটা মাইনাস এর নিম্ন স্থিরাঙ্ক, এক্ষুনি বুঝতে পারবে ব্যাপারটা কি হচ্ছে, ডিভাইডেড বাই এই দ্বিতীয় স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক
মাইনাস দ্বিতীয় স্কেলের নিম্ন স্থিরাঙ্ক। তাহলে আমরা যদি ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি, আমরা ধরো সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের মধ্যে যদি সম্পর্ক দেখি, তাহলে সেন্টিগ্রেড স্কেল আমরা এটাকে এক্স এর জায়গায় সি লিখছি। প্রথমে ধরো সেন্টিগ্রেড স্কেলের কথা বলছি, তাহলে এক্স এর জায়গায় সি লিখলাম, মাইনাস সেন্টিগ্রেড স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে -0 ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। সেন্টিগ্রেড স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100, নিম্ন স্থিরাঙ্ক 0, তার মানে 100 - 0 মানে প্রাথমিক অন্তরটা লিখবো। তার মানে আমরা কি লিখবো না, সেন্টিগ্রেড স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে 100, সেন্টিগ্রেড স্কেলের নিম্ন স্থিরাঙ্ক মানে 0 সমান অপর স্কেল আমি যদি ফারেনহাইট যেহেতু বলছি, দ্বিতীয় স্কেলটাকে এফ লিখলাম। দ্বিতীয় স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত 32, তার মানে এফ মাইনাস 32। দ্বিতীয় স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে 212, তাহলে 212 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক মানে 32। তার মানে আমরা সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কিরকম পাচ্ছি দেখো, সি মাইনাস 0 মানে সি, 100 - 0 মানে 100, এফ মাইনাস 32, 212 - 32 মানে 180। তাহলে আমরা যদি এই 100 আর 180-র মধ্যে ইলুমিনেশন করি তাহলে কিরকম হতে পারে দেখো না, এই 0 আর এই 0 যদি কেটে দেই, আর 2 দিয়ে এখানে হচ্ছে 5 আর 9 দিয়ে 18, তাহলে এইভাবে তোমরা নিজেরা কাটবে। তার মানে আমরা কি বলতে পারি, c/5 সমান f মাইনাস 32/9। দেখো কিভাবে হলো, আমি যদি এখানটা আরেকবার বলে দিই তোমাদেরকে, c/100 সমান f মাইনাস 32/180, এটা তো আছে, এই জিনিসটাকে লিখেছি। 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে এখানে 5 দিয়ে 10 আর 9 দিয়ে 18, তার মানে c/5 = f মাইনাস 32/9। এটা তার মানে একটা সম্পর্ক পেয়ে গেলাম আমরা সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের মধ্যে। সিমিলারলি যে কোনো স্কেলের মধ্যে আমরা যদি চাই, ধরো ফারেনহাইট আর রয়মারের মধ্যে আমরা যদি সম্পর্ক করতে চাই, ফারেনহাইট আর রয়মার, তাহলে কি করবো দেখো, আমি এই জায়গা এটাকে পাশে রাখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা ফারেনহাইট আর রয়মারের মধ্যে সম্পর্ক চাইছি। আচ্ছা, এই সূত্রটাও আমি পাশে রেখে দিই, অ্যাকচুয়ালি এই দুটো জিনিসই আমাদের লাগবে। দেখো আমাদের বলেছে প্রথম স্কেল মানে এক্স স্কেল মানে ফারেনহাইট স্কেল, যদি আমরা বলি ফারেনহাইট স্কেলের নিম্ন, তাহলে এখানে লিখছি এফ, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক মানে 32 ডিভাইডেড বাই ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক মানে 212 মাইনাস 32, 212 মাইনাস 32। এবার রয়মার স্কেলের সাথে আমরা সম্পর্ক চাইছি, তাহলে রয়মার স্কেল আর লিখলাম, মাইনাসের নিম্ন স্থিরাঙ্ক মানে 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 80 আর নিম্ন স্থিরাঙ্ক 0, 80 মাইনাস 0। তার মানে আমরা কিরকম সম্পর্কটা পেলাম, f মাইনাস 32। এবার বলো 212 মাইনাস 32 মানে 180 r/80, এই তো হয়ে গেল আমাদের সম্পর্ক। এবার আমরা যদি একে কাটাকাটি করি, দেখো কত দিয়ে যাচ্ছে, 0 0 কাটছে, তারপর 2 দিয়ে কাটবে,
এটা 9 আর এটা হয়ে যাবে 4। তার মানে আলটিমেটলি রিলেশনটা আমরা কি পেলাম, 1 মাইনাস 32/9 ইকুয়াল টু r/4। তাহলে আমরা যদি এই সব স্কেলগুলোর মধ্যে রিলেশন চাইতাম তাহলে কিরকম হতো? আমরা এই সব স্কেলগুলোর মধ্যে রিলেশন চাইছি। সেভ করে নিই। তাহলে আমাদের এই দুটো জিনিস চাই, ওই দুটোকে রেখে দিই পাশে। পাশেই করি। তাহলে প্রথমে যদি সেন্টিগ্রেড স্কেলের কথা ভাবি তাহলে আমরা কি করছি না, সেন্টিগ্রেড স্কেল সি মাইনাস এর নিম্ন স্থিরাঙ্ক মানে 0 ডিভাইডেড বাই এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে 100 মাইনাস এর নিম্ন স্থিরাঙ্ক মানে 0 ইকুয়াল টু কি হবে, ফারেনহাইট স্কেল মাইনাস তার নিম্ন স্থিরাঙ্ক মানে 32 ডিভাইডেড বাই এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে 212 মাইনাস 32। রয়মার স্কেল আর মাইনাস 0 নিম্ন স্থিরাঙ্ক 0 ঊর্ধ্ব স্থিরাঙ্ক 80 নিম্ন স্থিরাঙ্ক 0। কেলভিন স্কেল তাহলে কে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক মানে 273 ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 মাইনাস 273। তাহলে আমরা দেখো রিলেশন কিরকম পাচ্ছি, সি মাইনাস 0 মানে সি, 100 মাইনাস 0 মানে 100, 8 মাইনাস 32 212 মাইনাস 32 মানে 180, আর মাইনাস 0 মানে আর, 80 মাইনাস 0 মানে 80। তাহলে কে মাইনাস 273 373 মাইনাস 273 মানে 100। তাহলে আমরা দেখো কি পাচ্ছি, এখানে কাটাকাটি যদি করি সব জিরোগুলো এলিমিনেট হয়ে যাবে, আর 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে c/5 সমান f মাইনাস 32/9 ইকুয়াল টু r/4। আর এখানে কত পাচ্ছি, k মাইনাস 273/5। তাহলে এটা হচ্ছে সবগুলোর মধ্যে রিলেশন, একদম কম্বাইন্ড। আমরা যদি একটা রিলেশন ভাবি এটা এই স্কেলগুলোর মধ্যে, আর যে কোনো স্কেলের জন্য তো আমাদের এই নর্মাল একদম জেনারেলাইজড ইকুয়েশন ভাবতে পারি, যেটা আমরা এখানে বলেছি এই ব্যাপারটা। এবার আমাদেরকে যদি বলে যে তার সেন্টিগ্রেড আর কেলভিন স্কেলের মধ্যে কিরকম রিলেশন, দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি c/5 সমান k মাইনাস 273/5। তার মানে দেখো 5 5 কেটে গেল না, এই 5 5 কেটে গেলে c ইকুয়াল টু k মাইনাস 273, বা আমরা এরকম বলতে পারি কেলভিন স্কেলের কত হবে, সেন্টিগ্রেড স্কেলের টেম্পারেচার প্লাস 273। তাহলে আমাদেরকে যদি এরকম জানতে চায় যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন, কি করে করবো না, দেখো এই সি এর জায়গায় 10 বসিয়ে দাও। তার মানে আমরা এরকম বলবো যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 10 প্লাস 273 কেলভিন মানে 283 কেলভিন। আমাদেরকে যদি বলে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন, না 27 প্লাস 273
কেলভিন মানে 300 কেলভিন। আমাদেরকে যদি বলে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন, তাহলে 0 প্লাস 273 কেলভিন, তার মানে 273 কেলভিন। তাহলে আমরা এখানে যে কোনো স্কেলের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে যদি আরো বলে যে ধরো বললো যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড 40 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট, তাহলে আমাদের দেখো রিলেশন দেখো c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। আমি যদি একদম জেনারেল ইকুয়েশনটা এখানে লিখে রাখি তাহলে কিভাবে পাবো না, c এর জায়গায় আমরা 40 লিখবো, তাহলে 40 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু f মাইনাস 32/9। এবার কাটাকাটি হবে, দেখো 5 8 আর 8 9 কত হবে 72 সমান f মাইনাস 32। এবার তাহলে f কত হচ্ছে 32 কে লেফট সাইডে নিয়ে গেলে 72 প্লাস 32, তাহলে 72 প্লাস 32 কত হচ্ছে 104। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 104 ডিগ্রি ফারেনহাইট। 40 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 104 ডিগ্রি ফারেনহাইট। যদি বলতে কত কেলভিন, তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 40 প্লাস 273 কেলভিন, 273 প্লাস 40 তার মানে 313 কেলভিন। আমাদেরকে যদি বলে যে ফারেনহাইট আর কেলভিনের মধ্যে রিলেশন, তাহলে কিরকম ভাবে পাবো না, f মাইনাস 32/9 ইকুয়াল টু k মাইনাস 273/5। তাহলে আমরা এখান থেকে যে কোনো রিলেশন বের করতে পারবো। আমাদের মেন ফর্মুলা কোনটা, মেন ফর্মুলা হচ্ছে এটা, x মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল টু y মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে সবাইকে নমস্কার, ভালো থাকবেন।